আসসালামু আলাইকুম দর্শক, একটা বিষয় নিয়ে একটু আলাপ করার জন্য বসছিলাম। সেটা হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ এ ডিকটেটর। আসল শেষ গন্তব্য একজন ডিকটেটর, একটা স্বৈরাচারীর শেষ গন্তব্য। ফিলিপাইনের ফ্যাসিস্ট ডিকটেটর ছিল ফার্দিনান্দ মার্কোস। সে মারা যাওয়ার পরে সে অনেক অনুরোধ করেছে তাকে যেন ফিলিপাইনে কবর দেওয়া হয়। তার ইচ্ছা ছিল ফিলিপাইনে তাকে মাটি দেওয়া, কিন্তু ওই সময় দিতে পারে নাই। আরও পরে গোপনে এনে রাত্রে তাকে ফিলিপাইনে কবর দিয়েছে। একইভাবে আমরা দেখতে পাই ইরানের রেজা শাহ পাহলভি। ইরানের রেজা শাহ পাহলভি পতন হওয়ার পরে উনি পালিয়ে চলে গেছেন বাইরে। তাকে আমেরিকাও যাওয়া দেয়নি, ইউরোপও জায়গা দেয়নি। সে মিশরে আশ্রয় নিয়েছে এবং মিশরে মৃত্যুর পর তার কবরটা মিশরে হয়েছে। সে নাকি সবসময় ঘুমানোর সময় ইরানের কিছু মাটি তার বিছনার কাছে রাখতেন। এটা এক ধরনের মন মানসিকতা আর কি। তো পতনের পর তাকে অন্য কোনো জায়গায় দাফন করতে দেওয়াই না। সে তার দাফনটা হয়েছে কিন্তু ফাইনালি মিশরে। হাসিনা বাংলাদেশের আর আসবে না। হাসিনা কিন্তু তার বুদ্ধি আছে, বুদ্ধি না থাকলে সে আসবে। কারণ তার বিরুদ্ধে এত বেশি মামলা, সে যতই হুমকি ধুমকি দেখ, এর মধ্যে জাতিসংঘের নিষেধাজ্ঞা, জাতিসংঘের যে একটা মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, এবং তাকে যে সে মানবাধিকার লঙ্ঘন করার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে এনেছে। এবং বাংলাদেশে 200-র উপর মামলা আছে, 150-র উপরে আছে হত্যা মামলা। সে এত পাগল হয়ে সে বাংলাদেশে এই মুহূর্তে চলে আসবে, কারণ তার মৃত্যুভয় আছে। মৃত্যুভয় না থাকলে সে ভারতে পালিয়ে যেত না ছাত্র জনতার প্রবল আক্রমণের ফলে। তো সে যদি বাংলাদেশে চলে আসে তার কি হতে পারে? তাকে প্রথমত মামলাগুলো ফেস করতে হবে। এতগুলো হত্যা মামলার মধ্যে কোনোটাতে না হলে কোনোটাতে মিনিমাম কয়েকটা মামলাতে সে ফেসে যাবে এবং তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো সে আসবে না। সেও হয়তো বলে রাখবে যে আমার মৃত্যু পরে গোপনে হইলেও আমার বাবার কবরের কাছে আমাকে দাফন করুন। মিশরের পতিত বাদশাহ ফারুক, মিশরের পতিত বাদশাহ ফারুক কিন্তু পতনের পরে কিন্তু মিশরে আর জায়গা হয়নি। সে আমেরিকায় চলে গিয়েছিল, সম্ভবত আমেরিকাতে তার দাফন হয়েছে মৃত্যুর পরে। সে কিন্তু উচ্চশিক্ষা একজন শিক্ষিত ছিল। সে ইংল্যান্ডের স্যান্ডহার্স্ট আর্মি একাডেমিতে লেখাপড়া গ্র্যাজুয়েশন করেছিল। মিশরের পতিত বাদশাহ ফারুক। হিটলার সুসাইড করেছিল। হিটলার এই যে পতনের কিছুক্ষণ আগে তার বাংকারে মাথায় পিস্তল দিয়ে নিজের পিস্তল ঠেকিয়ে গুলি করে সুসাইড করেছিল। এগুলো হচ্ছে ফ্যাসিস্টদের অন্তিম জায়গা। হাসিনা ক্ষেত্রে হবে, যদি ভারত তাকে দিতে বাধ্য হয় তখন কোনো না কোনো হত্যা মামলায় তার ফাঁসি হবে। খুবই মর্মান্তিক হয় ডিকটেটরদের শেষ পরিণতি। সুতরাং ডিকটেটররা বুঝে না, ডিকটেটর হয়ে যায়, কিন্তু তাদের যে শেষ পরিণতি সেটা খুবই মর্মান্তিক হয়ে যায়।